গুড মর্নিং বন্ধুরা। আজকে তো আমরা নড়তে চড়তেই পাচ্ছি না, এত ঠান্ডা। আর এই দেখুন, কিছু দেখা যায় বাইরে? দেখুন, কিচ্ছু দেখা যায় না। কি অবস্থা, কি মারাত্মক ঠান্ডা। খুব কাছাকাছি গেলে হয়তো সামনে দেখা যায় এই যে এরকম গাড়ি, না হলে পুরোটাই এরকম, পুরো এরকম ধোঁয়াশা, আর তার সাথে ঠান্ডা। কথা বলছি, মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে পুরো। শুনছি ওয়েদার ফোরকাস্ট বলছে 5 তারিখ বা 6 তারিখে বোধহয় আবার শিলাবৃষ্টি হবে। কিছুদিন আগে হয়েছিল, তারপর এই ঠান্ডাটা বেড়ে গেছে। তো 5 বা 6 তারিখে আবার শিলাবৃষ্টি হতে পারে ওয়েদার ফোরকাস্ট অনুযায়ী, অ্যান্ড তারপরে নাকি আরও ঠান্ডা বাড়বে। জানি না কি করব। এখনো পর্যন্ত এনসিআর দিল্লির ঠান্ডাতে আমরা উইদাউট হিটার সার্ভাইভ করে রয়েছি। এটা আমাদের প্রথম বছর এত ঠান্ডায়। এখনো অবধি হিটার আমাদের লাগেনি ইউজ করতে, বাট এরপর শিলাবৃষ্টি হয়ে যদি ঠান্ডা বেড়ে যায় আরও মারাত্মক, আমি জানি না তখন পারবো কি না। অ্যাকচুয়ালি আমি রিসেন্টলি একটুখানি হিল স্টেশনে ঘুরতে গেছিলাম ঠান্ডার মধ্যে। ওখানে হিটার ইউজ করে আমার একটা বিচ্ছিরি একটা এক্সপিরিয়েন্স হয়েছে হিটারের, যে কারণে না আমি হিটারটা আর কি করছিলাম। এখনো পর্যন্ত হিটার অন করছি না। তার কারণ হচ্ছে, আমি যেটা ফিল করেছি, প্রচণ্ড স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, প্রচণ্ড একটা ব্রিদিং ডিফিকাল্টিস হচ্ছে, চোখ জ্বালা করছে অসম্ভব হিটার চললে পরে। তো ওখানে 4 দিন মানালিতে হিটারে আমার এই অবস্থা হয়েছে। এবার এখানে আমি রোজই যদি চালাই তো সেম প্রবলেম যদি হয়, আমি ওই ভয় এখনো পর্যন্ত সেটার কোনো ব্যবস্থা নেইনি। বাট ঠান্ডা যদি এই হারেই বাড়তে থাকে, হয়তো প্রয়োজন হলেও হতে পারে, জানি না। আসুন আপনাদেরকে আমি আমার গাছগুলো দেখাই। এই দেখুন, আজকে আবার একটা কুমড়ো ফুল ফুটেছে। এই দেখুন, এই যে কুমড়ো ফুলটা রোদ উঠলে না একটু বড় হয়ে ফোটে, রোদ নেই তো ওই জন্য এরকম একটু ছোট ছোট ফুটছে। এইটাও হয়তো ফুটবে 2-1 দিনের মধ্যে। এই যে এটা, আরো প্রচুর কুড়ি রয়েছে। এই গাছটা ভর্তি ফুলের কুড়ি। এই গাছটা থেকে প্রচুর আমি শাক পাতা কেটে খেয়েছি। এদিকেও গাছ রয়েছে, এগুলো এখন এই কাটার পরে এই যে ছোট ছোট এখন নতুন নতুন কচি কচি পাতা বেরোচ্ছে। এই যে নতুন নতুন এগুলো বের হচ্ছে। আর এটাও ডাল ছেড়েছে, এই যে এগুলো কিন্তু নতুন ডাল সব, এগুলো ছিল না। এই যে এইটা এগুলো সব নতুন ডাল। আর এই দেখুন, এটা হচ্ছে ধনের বীজ লাগিয়ে করা যায়নি, একটাই গাছ হয়েছে ধনের বীজ থেকে। কিন্তু বাকি যেগুলো দেখছেন সেগুলো কিন্তু সব বাজার থেকে ধনেপাতা কিনে এনে শেকড়গুলো পুঁতে দেওয়া হয়েছে, সেগুলোই গাছ হয়েছে। এখানে দেখুন লাল শাক, দুটো লাল শাক প্রচুর খেয়েছি আমরা এবার, বাড়িতে তৈরি করা লাল শাক। আর এই যে লঙ্কা গাছ, এইটুকু চারা, এতেই কিন্তু এখনই লঙ্কার ফুল টুল চলে এসেছে। ধরুক ভালোভাবে, তারপরে দেখাবো। আর এই পুঁই শাকটাকে তো কেটে খেয়েছিলাম, আপনাদের দেখিয়েছিলাম। কাটার পর এই দেখুন ছোট 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 কত পাতা সব বেরোচ্ছে। এই দেখুন পুরো পাতা ভরে যাচ্ছে, ছোট ছোট পাতায় ভরে গেছে। যত গাছকে কাটা হয় না ওপর থেকে এই লতা গাছকে, তত ডালপালা আরো ছড়াতে থাকে, সুবিধা আর কি, ভালো ওটা। এই একটা কুমড়ো গাছ, এটাও বেশ বাড়ছে, এটাতে এখনো পর্যন্ত কুড়ি টুড়ি আসেনি। আর এই দিকে একটা কুমড়ো গাছ আছে, এই যে এটাতেও কুড়ি আসছে, তবে কুড়িগুলো একেবারেই ছোট, তাই আমি ওগুলোর আর ছবি নিচ্ছি না এখন। আর একটা মজার জিনিস দেখুন, আমাদের বাড়িতে সর্ষে হয়েছে, দেখছেন? এই সর্ষে গাছটার থেকে সর্ষে শাক তুলে খাওয়া হয়েছে, পাতা তুলে বড়া করে খাওয়া হয়েছে, তারপরে এটাতে সর্ষে ধরছে। এই যে জিনিসগুলো, এই যে লম্বা লম্বা লাঠির মতো জিনিসগুলো, এগুলোই কিন্তু সব সর্ষে, এগুলোই কিন্তু প্রপার সর্ষে হবে এর ভেতরে। আমি দেখাবো, আমি মাকে বলেছি যে তুমি এটাতে সর্ষেটা করো, হলে একদিনের ফোড়নের আন্দাজও যদি সর্ষে পাওয়া যায় তাহলেও তো একটা আলাদা আনন্দ না, নিজের বাড়ির একটা গাছের জিনিস। আর এখানে দেখুন পেঁয়াজ কলিগুলোর গোড়াগুলো পুঁতে দিয়েছিলাম, কত বড় হয়ে গেছে এখন। আর এই টমেটো গাছগুলো পোতা হয়েছে, টমেটো গাছগুলো কতদিনে বড় হবে, ফল ধরবেও কিনা এবছর আমি জানি না, কারণ টমেটো গাছগুলো পুঁততে একটু দেরি হয়ে গেছে এবছর। আর এখানে মা মটরশুঁটি গাছ পুঁতে রেখেছে। মোটামুটি যাই সবজিপাতি আসে তারই বীজ আমরা যতটা সম্ভব চেষ্টা করি পুঁতে দিতে। কথা বলবো কি, মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে। আপনাদের ভেতরের রুমটার একটা ব্যালকনি দেখাই, দেখবেন চলুন। এই দেখুন অবস্থা, দেখুন এই দিকটা আরো ঠান্ডা, আমরা এদিকে একদম আসি না।
এদিকে একটা পুল আছে, যা খুব হাওয়া। দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না, আর ঠকঠক করে কাঁপছি আমি, কথা বলতেও কষ্ট হচ্ছে, এত ঠান্ডা। চ চ চ মামনি ভেতর চ, মামা খুব ঠান্ডা, মামা চ ভেতর চ। ও আমার সাথে বারান্দায় গেছিল। চলো 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 শোনো, চলো।